বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। সকাল ৬টা ৫৮ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে ৩ বাহিনীর একটি চৌকুশ দল। সকাল ৭:১৫ নাগাদ স্মৃতিসৌধে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন অন্তর্বর্তী সরকার প্রধান। ৩ বাহিনী প্রদান করে গার্ড অব অনার। এ সময় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন উপদেষ্টাদের অনেকে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ৩ বাহিনীর প্রধান এবং বাকি উপদেষ্টাদের সাথে কুশলাদি বিনিময় করেন তিনি। আজ দিনভর শ্রদ্ধা জানাবেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত এবং বীর মুক্তিযোদ্ধারা। এছাড়া রাজনৈতিক দল এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে স্মৃতিসৌধ। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী রাসেল আহমেদ। যাচ্ছি তার কাছে। রাসেল, স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের উপস্থিতি কেমন দেখছেন? এখন পর্যন্ত কোন কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে? অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পরে আমরা জেএসডির পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে দেখেছি এবং আপনি দেখছেন যে আপনি যেটি বলছিলেন যে এরপরে আসলে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ ব্যক্তি পর্যায়ে যারা দিবেন শ্রদ্ধা জানাতে চান তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এরই মধ্যে এবং সেই কার্যক্রমটি চলছে। রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং এরপরই রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম মিরপুরের একটি ফিটনেস ক্লাবের পক্ষ থেকে। এটি এই জন্য বলছিলাম যে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে এবং হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মিরপুর ইউনিট, সেখান থেকেও তাদের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে। এখন পর্যন্ত এভাবেই আসলে চলছে। বিশেষ করে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পরে যখন উন্মুক্ত হয়ে আছে আমরা দেখেছি তখন এই যে মাজার রোড বলা হয় যে সড়কটিকে, সেই সড়কের দুই পাশেই অনেক অনেক মানুষ অপেক্ষা করছিল এবং আপনি জানেন যে গেল কয়েকদিন ধরেই যেহেতু একটু শৈত্য প্রবাহ রয়েছে, ফলে খুব সকালটাতে শীতের আমেজটাও ছিল বেশ খানিকটা এবং সেটি উপেক্ষা করেই অনেক অনেক সংগঠন বা ব্যক্তি পর্যায়ে এসছেন এবং আমরা দেখছি সময়ের সাথে সাথে বাড়ছে। কারণ মানুষও হয়তো জানেন যে যেহেতু একেবারে ভোরবেলাটাতে সাধারণত যারা রাষ্ট্রীয় প্রধান থাকেন তাদের কারণে অন্যান্য সাধারণ মানুষের সিকিউরিটির কারণেই আসলে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা থাকে, সে কারণে সবাই একটু দেরি করে আসার চেষ্টা করেন যেন বাধাহীনভাবেই শ্রদ্ধা জানাতে পারেন এই বুদ্ধিজীবী দিবসে বীর যারা শহীদ হয়েছেন তাদেরকে যারা শ্রদ্ধা জানানোর মাধ্যমে স্মরণ করতে পারেন। সে কারণে ফলে সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে। আমরা দেখেছি উপদেষ্টা বা রাষ্ট্রপতি যাওয়ার পর বেশ খানিকটা সময় তুলনামূলকভাবে কম লোকজন ছিল বা ফাঁকাই দেখা গেছে। এখন সেটি সময়ের সাথে সাথে ভরে উঠছে। এর মধ্যে আমরা যেটি দেখছি আসলে মানুষ যে বিষয়গুলো চাইছে, একে তো সেই বলতে চাইছে এখন যে আন্দোলনের এই দাবি মানুষের ছিল একটি সামাজিক আন্দোলন, মানুষ চাইছে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। কারণ যেই উদ্দেশ্য নিয়ে বুদ্ধিজীবীরা লড়েছিলেন, মুক্তিযোদ্ধারা লড়েছিলেন, সেই উদ্দেশ্যটি স্বাধীনতার 50 বছর 53 বছর পরে এসেও বাস্তবায়িত হয়নি। যে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থার কথা তারা বলছিলেন সেটি বাস্তবায়িত হয়নি। ফলে তারা চাচ্ছেন সবাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। দেবাশিস, ধন্যবাদ রাসেল। যুক্ত হবার জন্য আমাদের সাথে আরও সহকর্মীরা যুক্ত হয়েছেন। তানভীর মৌসুম রয়েছেন, যাচ্ছি তার কাছে। তানভীর, সর্বসাধারণের জন্য কখন নাগাদ উন্মুক্ত করা হয়েছে স্মৃতিসৌধ? কেমন দেখছেন মানুষের ঢল? দেবাশিস, মানুষের ঢল এখানে এখন আছড়ে পড়েছে বলা যায় এবং যখন আসলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো তারপর তার অনেক আগে থেকেই কিন্তু যারা সাধারণ মানুষরা আছেন তারা অপেক্ষা করছিলেন যে কখন এখানে উন্মুক্ত করা হবে এবং কখন তারা এসে শ্রদ্ধা জানাতে পারবেন, পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। মূলত 6:58 দিকে, ভোর 6:58 দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এসে এখানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এরপর প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী
অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রায় 7:15টার দিকে এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তারপর তাদের এখানে পুষ্পস্তবক অর্পণ শেষে পরবর্তীতে অন্যান্য উপদেষ্টা সহ অন্যান্য যারা রয়েছেন তারা আসতে থাকেন এবং রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা রয়েছেন তাদের পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা জ্ঞাপন শেষে এরপরই মূলত জনসাধারণের জন্য এখানে উন্মুক্ত করে দেওয়া হয় এবং তারপরেই আমরা দেখতে পারি যে আসলে এর আগে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির যে শ্রদ্ধা জ্ঞাপন যে পুষ্পস্তবক অর্পণ সেটির জন্য আসলে যেভাবে সবগুলো জায়গায় সবগুলো রাস্তায় আসলে প্রতিবন্ধকতা ছিল এবং নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় আসলে চলাচল সীমিত করে দেওয়া হয়েছিল সেই বাধা প্রতিবন্ধকতাগুলো কিন্তু তুলে ফেলা হয় তারপরেই একে একে আসতে থাকে এবং এখানে আমরা দেখেছি যে এখানের যে আশপাশে পুরো যে এলাকা তার আশপাশে থেকেই কিন্তু আসলে বিভিন্ন ছোট ছোট মিছিল আসছিল এবং সেগুলো এখনও আসছে এবং একের পর এক মিছিল আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও এর মধ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে শ্রদ্ধা জ্ঞাপন হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলও এর মধ্যে আসতে থাকবে এছাড়া সর্বসাধারণও আসবে তারা আজকে আরও বেশ কিছুটা সময় তারা এখানে এসে শ্রদ্ধা জ্ঞাপন করবেন পুষ্পস্তবক অর্পণ করবেন। দেবাশিস ধন্যবাদ তানভীর। যুক্ত হওয়ার জন্য সহকর্মী ফয়সাল মাহমুদও রয়েছেন একই স্থানে, আমরা যাচ্ছি তার কাছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। ফয়সাল, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন? দিবসটি ঘিরে তাদের অনুভূতি কেমন? দেবাশিস, কিছুক্ষণ আগেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধান উপদেষ্টা যাওয়ার পরপরই কিন্তু সর্বসাধারণের জন্য বুদ্ধিজীবী যে কবরস্থানটি রয়েছে, স্মৃতিসৌধ রয়েছে, সেটি কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরপরই বলা যায় যে সাধারণ মানুষের কিন্তু বেশ ঢল নেমেছে বলা যায়, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকেই সাধারণ মানুষ আসছেন। তারা কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আসলে যে বিনম্র শ্রদ্ধা তারা কিন্তু সেটি জানাচ্ছেন। তারা স্লোগানে তারা ফুল দিয়ে বলা যায় যে প্রত্যেকটা প্রতিষ্ঠান সংগঠনের পক্ষ থেকে তারা কিন্তু সকলেই ফুল দিচ্ছেন আমাদের যে জাতির সূর্য সন্তান, যাদেরকে 1971 সালে স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছিল এই জাতির অগ্রগতিকে প্রতিরোধ করার জন্য। সেই সূর্য সন্তানদের কিন্তু আজকে জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করছে। সেই জায়গায় আপনারা দেখছেন যে ছোট ছোট মিছিলে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থান থেকেই কিন্তু আমরা দেখছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ছাড়াও আরও যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা কিন্তু বিভিন্ন তাদের থানা, ওয়ার্ড কিংবা তাদের বিভিন্ন জায়গা থেকেই কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আমরা দেখেছি মিছিল আসছে। এর বাইরেই কিন্তু আমরা দেখছি বিভিন্ন স্কুল কলেজের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখছি যে মিছিল আসছে। বলা যায় যে আসলে শহীদদের প্রতি যে শ্রদ্ধা সেটি কিন্তু এরই মধ্যে সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতেই কিন্তু সবাই ভিড় করছেন মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং তারা কিন্তু সকলেই যাচ্ছেন একের পর এক। এই ছিল দেবাশিস। ফয়সাল, ধন্যবাদ আপনাকে।